নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারামেলাইজড মাখানা পপের রেসিপি। মাখানা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো একটি খাবার। যদি 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইতে মাখানা একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয়, দেখবেন মাখানাগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়ে যায়। আমিও কড়াইয়ের মধ্যে 1 প্যাকেট মাখানা মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ড্রাই রোস্ট করে নিলাম। মোটামুটি এখানে আমি 250 গ্রামের একটা প্যাকেট ব্যবহার করেছি। আর দেখুন মাখানাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। মাখানাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমি নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণে সাদা তিল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সাদা তিলটা মিনিট 4-5 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। আমরা তো তিলের নাড়ু খাই। আজকে এই মাখানা পপের মধ্যে তিলটা ব্যবহার করব, খেতে অসম্ভব ভালো লাগে। যারা স্বাস্থ্য সচেতন তাদেরও তো অবশ্যই মিষ্টি খেতে ইচ্ছে হয়, আর যারা ডায়েট করেন তাদেরও মিষ্টি খেতে ইচ্ছে হয়। তবে 9 মাসে 6 মাসে এক আধ দিন রসগোল্লা বা সন্দেশ, আবার 1 চামচ পায়েস অবশ্যই খাওয়া যেতেই পারে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা মিষ্টি জীবন থেকে একেবারেই বর্জন করে দিয়েছেন। আবার অনেকে আছেন দিনের শেষে একটা ছোট টুকরো মিষ্টি খেতে ভীষণই পছন্দ করেন। তো স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকে আমি এই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে এরকম মাখানা পপ 2-4টে মাঝে মধ্যে খেতেই পারেন, আবার রোজই যদি খান তাতেও কোনো সমস্যা নেই। তিল ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম। আর ওই একই কড়াইতে 2 বাটি পরিমাণে চিনেবাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি এখানে খোসা ছাড়ানো চিনেবাদাম ব্যবহার করেছি। আপনারা খোসা সমেত চিনেবাদাম ব্যবহার করেও ড্রাই রোস্ট করে নেওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। চিনেবাদাম ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে জল। কড়াইটা যেহেতু গরম ছিল, জলটা সাথে সাথেই কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে আখের গুড়। পাটালি গুড় বা খেজুরের গুড় কিন্তু ব্যবহার করবেন না, চেষ্টা করবেন আখের গুড় ব্যবহার করবার। লো ফ্লেমে গুড়টাকে জাল দিয়ে নেব। আর যদি মনে হয় জলটা খুবই অল্প হয়েছে তাহলে আরও একটু জল দেওয়া যেতেই পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5-7 সময় ধরে গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব। গুড় ঠিক মতন জাল হয়েছে কিনা সেটা বোঝা যাবে যদি এইরকম ওপরে বাবলস তৈরি হয়। আর তার থেকে আরও বেশি বোঝা যাবে সেটা হচ্ছে যখন আপনারা এই স্প্যাটুলা বা হাতা বা খুন্তি দিয়ে নাড়বেন, একটু গুড় ওপর থেকে তুলে ফেলবেন, দেখবেন একদম শেষের দিকে যে ড্রপটা পড়বে সেই ড্রপটা থেকে একটা সরু সুতোর মতন সুতো দেখা যাবে। আবার অনেক সময় সেই সুতোটা যদি চোখে না পড়ে তাহলে বাটিতে অল্প একটু জল নিয়ে একটু জাল দেওয়া গুড় ওই জলের মধ্যে ফেলে ঠান্ডা হয়ে গেলে গুড়টা হাতের মধ্যে তুলে নিয়ে দেখবেন যাতে একটা শক্ত চিট বা ইটের মতন তৈরি হয়, তখনই বুঝবেন কিন্তু গুড় পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গেছে। আমারও গুড়টা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই জাল দিয়ে নেওয়া গুড়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ভাজা মৌরির গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া তিল। আর যে চিনেবাদামটা আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, যাতে পুরোপুরি গুঁড়ো না হলেও একটু গুঁড়ো হয়ে যায় আর একটু দানা দানা থাকে। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দেব 1 পিঞ্চ খাবার সোডা। খাবার সোডা দিলে ক্রিস্পিনেসটা কিন্তু ভীষণভাবে বজায় থাকে, মানে আপনারা দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন। ময়েশ্চারের কারণে অনেক সময় গুড়ের থেকে জল ছাড়তে শুরু করে, তবে অল্প একটু খাবার সোডা ব্যবহার করলে সেই সমস্যা কিন্তু একেবারেই হবে না।
সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া মাখানা। তবে সবটা মাখানা একসাথে দিলাম না, বেশিরভাগটা দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিলাম যদি গুড়ে কম পড়ে যায়। আর যদি গুড় একটু অবশিষ্ট থাকে সবকটা মাখানার গায়ে লেগে যাওয়ার পর, তাহলে বাকি ড্রাই রোস্ট করে নেওয়া মাখানাগুলো আমরা এর মধ্যে মিশিয়ে দেব। মাখানা আর গুড়টা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু তিল এবং বাদামটা দেওয়া আছে না, খেতে আরও সুস্বাদু লাগে। বাকি ড্রাই রোস্ট করে নেওয়া মাখানাটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। যখনই তিল এবং বাদামের গুঁড়োটা মেশাবেন তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। আর যদি মনে হয় শক্ত হয়ে যাচ্ছে তাহলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে জ্বালিয়ে রাখবেন। আমি সমস্ত গুড় দিয়ে মাখানাগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা ওয়ার্কিং ওমেন তারাও একটা ছোট কৌটো করে স্কুলে যেতে হলে বা অফিসে যেতে হলে এই রকম গুড় মাখানা বা মাখানা পপ বা ক্যারামেল মাখানা, যেটাই আপনারা বলেন, রেখে দিতে পারেন। মিষ্টি খেতে ইচ্ছে হলে 2 বা 3টে অবশ্যই খেতে পারেন। আবার বাচ্চাদের স্কুলের টিফিনে রসগোল্লা বা সন্দেশ না দিয়ে এই রকম মাখানা পপ বানিয়ে আপনারা অবশ্যই দিতে পারেন। রুটি তরকারির সাথে 4-5টা এরকম মাখানা পপ দিয়ে দেবেন, দেখবেন বাচ্চাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। সবটা বাদামের গুঁড়ো আমি একসাথে দিইনি। গুড়টা মাখানার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে বাদামের গুঁড়োটা রয়ে গেছে সেটা আবার ওপর থেকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে কি হয়, মাখানাগুলোও কিন্তু আলাদা আলাদা থাকে। একটার সাথে একটা গায়ে গায়ে লেগে থাকলেও ঠান্ডা হয়ে গেলে আমরা সেটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব, তাহলে প্রত্যেকটা মাখানা আলাদা হবে। আর মাখানার গায়ে তিল এবং রোস্টেড বাদাম লেগে থাকার কারণে মাখানা পপগুলো খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। সমস্ত কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে আমি মাখানা পপগুলোকে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা মাখানা আলাদা আলাদা করে নিচ্ছি। 3-4টে একসাথে তো গায়ে গায়ে লেগে গেছে, তাই গায়ে গায়ে যাতে লেগে না থাকে, প্রত্যেকটা মাখানা পপ বা ক্যারামেল মাখানা যাতে আলাদা আলাদা থাকে, সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই মাখানা পপের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আমার মনে হয় আপনাদের বাড়ির সকলেরও ভীষণ পছন্দ হবে। যদি দূরে কোথাও জার্নি করেন তাহলেও আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এরকম মাখানা পপ নিয়ে যেতে পারেন। মানে বেড়াতে গেলেও এইরকম মাখানা পপ নিয়ে যেতেই পারেন। হোটেলে বসে রাত্রে খাওয়া দাওয়ার পর 2-4টে মুখে দিতে পারেন যদি মিষ্টি খেতে ইচ্ছে হয়। প্রত্যেকটা মাখানা পপ দেখুন এরকম আলাদা আলাদা হয়ে গেছে। আমি 2 হাত দিয়ে আলাদা আলাদা করে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।